আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি সোয়াবিন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি। আলুটাকে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা আমি তেলে ভেজে নেব। এদিকে আমি সয়াবিনটা হালকা কুসুম পানিতে গরম পানিতে এটাকে দিয়ে দিয়েছি। এটা ভিজে গেছে। এরপর এটাকেও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। আমি হলুদ দিয়ে আর সামান্য একটু নুন আর লঙ্কা দিয়ে আমি তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি সয়াবিনটাকেও ভেজে নিয়েছি ওই রকমই একই রকম করে। এবার আমি এটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা আমি কড়াই চাপিয়ে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, হলুদ গুঁড়ো, ধনে জিরে ভাজা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। এখানে আমি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো আর সোয়াবিনগুলো দিয়ে দেবো ভাজাগুলো। এবার আমি এটা ভালোভাবে আবার কষে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ হবে। তারপর আমি এটাকে নামাবো। এটা আমার কিছুক্ষণ হবে, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এরপর আমি একটু ওপরের মধ্যে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিন রান্না আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটি খেতে খুবই সুস্বাদু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।